আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য সিরিয়ালের আজকের 132তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মিশ্রি স্টেজে কথা বলছে, আর স্টেজের পিছনে অনু তার কাটার চেষ্টা করছে এবং বলছে যদি একটু লেগে থাকে এই ঝটকার কারণে নেশা কেটে যাবে, আর যদি বেশি লেগে থাকে তাহলে ঝটকার কারণে হয়তো মরেও যেতে পারে। অন্যদিকে আমরা দেখি মিশ্রি স্টেজে বলছি, আপনারা জানেন দাদিমা আমাকে ফুলের হার পরিয়েছেন আর উনি আমাকে জড়িয়ে ধরেছেন। এই কথা শুনে সামনে বসে থাকা সবাই হাসছে। তখন মিশ্রি বলে, যদি উনি আমাকে আপন মনে না করতেন তাহলে কি আমার জন্য এত কিছু করতেন? দাদিমাকে উদ্দেশ্য করে মিশ্রি বলে, দাদিমা আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আগে তো আমি অনাথ ছিলাম, কিন্তু এখন আমার মা আছে, বড় দাদি আছে, ভাই আছে, চাচি আছে, সব কিছু আছে আমার। আর এই সব কিছু থাকার পেছনে একটাই মানুষ আছে। তখন অর্জুনকে উদ্দেশ্য করে বলতে থাকে, ওনার মুখে রাগ, অন্তরে সবার জন্য চিন্তা, সবার জন্য অসীম মায়া। আপনি আমাকে সবসময় সঙ্গ দিয়েছেন, আপনার কারণেই আমি সব কিছু পেয়েছি। এই কারণেই এখানে দাঁড়িয়ে আমি বলছি আপনাকে ধন্যবাদ। তখন অর্জুন বলে, ঠিক আছে তুমি এখানে আসো। মিশ্রির নিচে নামতে গিয়েও আবার দৌড়ে মাইকের কাছে এসে বলে, আর একটা কথা বলবো, আপনি শহরের জন্য নাম্বার 1 উকিল, কিন্তু আমার জন্য নাম্বার 1 স্বামী। এ কথা শুনে সবাই হাততালি দিতে থাকে এবং হাসতে থাকে। মিশ্রি বলতে থাকে, এরকম পরিবার থাকলে 2টা চোর নয়, 200 চোরের সাথেও মোকাবেলা করতে কোনো সমস্যা হবে না। তখন ওই অনু 2টি তার শর্ট করে দেয়। মিশ্রির হাতে থাকা মাইকে ঝটকা লাগে আর মিশ্রি পড়ে যায়। অর্জুন দৌড়ে এসে মিশ্রিকে তুলে বসিয়ে জিজ্ঞেস করে, মিশ্রি তুমি ঠিক আছো? সবাই আতঙ্কিত হয়ে তাকিয়ে থাকে। মিশ্রি একটু চোখ খুলে অর্জুনকে বলে, আমি ঠিক আছি। অন্যদিকে অনু বলে, সেটা এখনই জ্ঞান ফিরে পেল। এই বলে সামনে চলে যায়। অনু যখন চলে যাচ্ছিল তখন মিশ্রি সেটা দেখে ফেলে। হঠাৎ সামনে মিশ্রি এসে অনুর গালে থাপ্পড় মারতে থাকে। অনু বলে, মিশ্রি তুই আমাকে একটার পর একটা থাপ্পড় কেন মারছিস? মিশ্রি বলে, একটার পর একটা না, 3টা থাপ্পড় মেরেছি। প্রথম থাপ্পড়টা ক্ষীরের মধ্যে মদ মেশানোর জন্য, দ্বিতীয় থাপ্পড়টা অর্জুনের লেখা পিটিশন বদলানোর জন্য, আর তৃতীয় থাপ্পড়টা আমাকে কারেন্টের শক খাওয়ানোর জন্য। অনু বলে, যদি তুই জানতিস তাহলে ক্ষীরটা খেলি কেন? মিশ্রি বলে, আমি যদি বলে দিতাম তাহলে দাদিমার মাথাটা নিচু হয়ে যেত, আর আমি সেটা চাইনি। এবার তুই বল, তুই আমার কাছ থেকে কি চাস? অনু বলে, আমি চাই তোর স্মৃতির সিঁদুর। এই বলে মিশ্রি স্মৃতির সিঁদুর মুছতে যায়। তখন মিশ্রি তার হাতটা ধরে ফেলে এবং বলে, এটা তুই 7 জন্মেও পাবি না। আর কান খুলে শুনে রাখ, আমার আর অর্জুনের বিয়ে ওয়াদার, কিন্তু এই ওয়াদারের মধ্যে আছে বিশ্বাস, আস্থা আর ভালোবাসা, যেটা তুই কখনোই পাবি না। আমি অর্জুনের বউ ছিলাম, আসি থাকবো। তুই নিচু কাজ করে নিজেকে আর নিচে নামাস না। এই বলে হাতে থাকা কাগজটা সামনে এনে টুকরো টুকরো করে ছিঁড়ে অনুর দিকে ছুঁড়ে ফেলে চলে যায়। অনু অবাক হয়ে তাকিয়ে থাকে। যখন মিশ্রি চলে যায় তখন অনু রাগে ফেটে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই সবাই মিলে বাড়িতে ফিরে যায়। বড় দাদি সবাইকে বলছে, যদিও মিশ্রির খাবারে কিছু মিশানো ছিল, তবুও মিশ্রি স্টেজে নিজের অর্জিত সম্মান সবাইকে উৎসর্গ করেছে। দাদিকে উদ্দেশ্য করে বড় দাদি বলে, এই ছোট ছোট পাগলামিগুলো তোর সঙ্গে আর কে করতো বল? আমি কি আর কিছু বোঝাতে হবে? দাদি বলে, না। সবাই তখন মিশ্রির প্রশংসা করতে থাকে। শেষে আমরা আগামী পর্বের ঝলক দেখতে পাই। মিশ্রি অর্জুনের মার চুল কেটে নিচ্ছে, আর বড় দাদির চোখের ড্রপে মরিচের গুঁড়ো মিশিয়ে দিচ্ছে আর নিজে কান্না করছে। যখন বড় দাদি চোখে ড্রপ দেয় তখন চিৎকার করে ওঠে। এভাবেই আজকের পর্বের সমাপ্তি। যদি আজকের এপিসোডটি ভালো লেগে থাকে একটা লাইক দিন, কমেন্টে মতামত জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরের এপিসোডের আপডেট সবার আগে আপনি পান।